ইতিমধ্যে লোকসভা নির্বাচনের ভোট গণনার লাইভ কাউন্টিং শুরু হয়ে গেছে এবং আপনি যদি আপনার হাতে থাকা মোবাইল ফোনের মাধ্যমে অনলাইন দেখতে চান যে আপনার এলাকায় কোন প্রার্থী কত ভোটে এগিয়ে আছে এবং কোন প্রার্থী কত ভোটে পিছিয়ে আছে, তাহলে আপনি কিভাবে দেখবেন? তো সেই বিষয় নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করেছি। তো অবশ্যই ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। চলো শুরু করি। আপনি প্রথমে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসবেন। আপনাদের সুবিধার জন্য এই ওয়েবসাইটের লিঙ্ক আমি ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। আপনারা সেখান থেকে ক্লিক করে এই ওয়েবসাইটে চলে আসবেন। তো এই ওয়েবসাইটে আসার পর আপনি পেজটিকে নিচের দিকে স্ক্রল ডাউন করবেন এবং এখানে আপনি দেখতে পাচ্ছেন জেনারেল ইলেকশন রেজাল্ট 2024। এখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আপনি দেখতে পাচ্ছেন যে লোকসভা নির্বাচনের সর্বমোট 543টা সিট আছে। 543টি আসনের মধ্যে কোন দল কতটি আসন বা সিট পেয়েছে সেটা দেখার জন্য আপনি এই 543 আসনের উপরে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর পরবর্তী পেজ আপনার সামনে এরকম আসলে আপনি দেখতে পাচ্ছেন এখানে যে সর্বমোট 543টি আসন আছে এবং 543টি আসনের মধ্যে কোন দল কতটি আসন পেয়েছে সেটা দেখার জন্য আপনি এখানে দেখতে পাচ্ছেন বিজেপির 19 জন ক্যান্ডিডেট জয়লাভ করেছে এবং 225টি লিডিংয়ে আছে এবং দেখতে পাচ্ছেন কংগ্রেসের 4টি ক্যান্ডিডেট জয়লাভ করেছে এবং 93টি ক্যান্ডিডেট লিডিংয়ে আছে। এবং আপনি যদি আপনার এলাকার দেখতে চান যে আপনার এলাকায় আপনি যেখানে ভোট দিয়েছেন সেখানে কে জয়লাভ করেছে এবং কে কত সিটে এগিয়ে আছে, তো সেটা দেখানোর জন্য এখানে দেখতে পাচ্ছেন সিলেক্ট স্টেট ওয়াইজ, এখানে আপনি ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনি আপনার রাজ্যটা সিলেক্ট করবেন। আমি আমার রাজ্য ওয়েস্ট বেঙ্গল সেটা সিলেক্ট করে নিচ্ছি। তো সেটা সিলেক্ট করে নিচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন আমাদের ওয়েস্ট বেঙ্গলে 42টি আসন আছে। এই 42টি আসনের মধ্যে তৃণমূল কংগ্রেস 29টি আসন এগিয়ে আছে এবং বিজেপি পেয়েছে 12টি আসন এবং কংগ্রেস পেয়েছে 1টি আসন। আপনি যে ভোট দিয়েছেন, তো আপনার এলাকায় কোন প্রার্থী কত ভোটে এগিয়ে আছে সেটা দেখার জন্য আপনি কি করবেন, এখানে দেখতে পাচ্ছেন সিলেক্ট ইউনিয়নসি, এখানে আপনি সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর এখানে আপনার এলাকাটা সিলেক্ট করে নেবেন। আমি আমার এলাকাটা সিলেক্ট করে নিচ্ছি। আপনি দেখতে পাচ্ছেন আপনার এলাকায় কোন প্রার্থী কোন পার্টি নিয়ে দাঁড়িয়েছিল এবং দেখতে পাচ্ছেন আপনার এলাকায় এখন বর্তমানে কোন প্রার্থী এগিয়ে আছে। তো দেখতে পাচ্ছেন আপনার এলাকায় তৃণমূল প্রার্থী অসিত কুমার মল এগিয়ে আছেন এবং আপনার এলাকায় প্রিয়া সাহা বিজেপি প্রার্থী এখন পিছিয়ে আছেন। তো এরকম করে আপনি আপনার এলাকায় কোন প্রার্থী জিতছে ও তো কোন প্রার্থী হেরেছে সেটা আপনি দেখতে পাচ্ছেন। এখন কিন্তু ভোটটা লাইভ কাউন্টিং হচ্ছে, তো আপনি দেখতে পাচ্ছেন।